জানে না কোনো স্বরলিপি গানের মাঝে যদি ভুল হয়ে থাকে গানের মাঝে যদি ভুল হয়ে থাকে করো না আমায় অপমান লাহব প্রণাম আমার লাহব প্রণাম লাহব প্রণাম আমার লাহব প্রণাম ভক্তদের চরণ ধুলিয়া আসা গ্রামে গঞ্জে গান আমি গেয়ে বেড়া শ্রোতাদের চরণ ধুলিয়া আসা গ্রামে গঞ্জে গান আমি গেয়ে বেড়া গানে আমার জীবন গানে আমার মরণ গানে আমার জীবন গানে আমার মরণ গানে আমার অনুষ্ঠান লাহব প্রণাম আমার লাহব প্রণাম লাহব প্রণাম আমার লাহব প্রণাম তোমাদের কি পাতে এলানে আসে রে তোমাদের কি পাতে এলানে আসে রে গাইতে মধুর হরিনাম লাহব প্রণাম আমার লাহব প্রণাম লাহব প্রণাম আমার লাহব প্রণাম লাহব প্রণাম সমবেত সুধী কীর্তন পিপাসু ভক্ত মন্ডলী ভক্তিমতী মা মাগো রাধারণী অংশ সংস্থা জননী সকল স্নেহ ছোট ছোট ভাই বোন সাধু বৈষ্ণব ও আমার পিতা মাতা মাগো আজ ভগবান এমন একটা লীলা করতে চলেছে তা হলো নৌকা বিলাস অর্থাৎ পসরা কীর্তন এই পসরা কীর্তন গাইতে গেলে বলতে গেলে চলতে গেলে অনেক অনেক ভুল হতে পারে তাই নিজেদের বাড়ির সন্তান মনে করে আমায় দুহাত ভরে সবাই ক্ষমা করুন সবাই বলুন জীবনটাই গৌর আনন্দে হরি বল হরি বল অগতি দিন বন্ধু দয়াল হরি বলো না প্রভু বলো না এই অসময়ে কেন আমায় করিলে স্মরণ দেখো যোগমায়া আমি যে ভক্ত বাঞ্ছাকারী যোগমায়া এক ভক্ত বাঞ্ছা পূর্ণ করতে গেলেই একই নৌকার যে প্রয়োজন যোগমায়া নৌকা হ্যাঁ গো যোগমায়া নৌকা নিয়ে তুমি কি করবে গো যোগমায়া পূর্ণমাসী এই যমুনার পক্ষে নৌকা বিলাস করে যমুনা আমার বাসনা পূর্ণ করবো ওগো প্রভু এই যমুনা মনোবাসনার জন্য আমাকে তুমি স্মরণ করেছো বলো প্রভু বলো তাহলে এক কাজ কর প্রভু এই আমার অঙ্গ দিয়ে তোমায় একটা নতুন তরুণী সৃজন করে দেবো প্রভু ওগো যোগমায়া পূর্ণমাসী তো করলে সৃজন আমার কি যোগমায়া কোন গৃহ তৈরি করে প্রতিষ্ঠা করতে গেলেই যেমন পরম বৈষ্ণব পরম ভক্তির প্রয়োজন হয় ঠিক তেমনি আমার তৈরি প্রতিষ্ঠা করতে গেলে আমার যে পরম ভক্তির প্রয়োজন যোগমায়া তবে আমায় কি করতে প্রভু ওগো যোগমায়া পূর্ণমাসী তুমি যাবে আমার গুণগান গাইতে গাইতে কাবট মন্দিরে ওখান থেকে নিয়ে যমুনার তীরে আমার কৃষ্ণ প্রিয় শ্রীমতী রাধা রানী রে ওগো প্রভু আমি যেতে পারবো না প্রভু কেন যোগমায়া কারণ আমি যদি এই বেশে যাই ওই জটিলা ভবনে জটিলা পকড়া কুটিলা রয়েছে ওরা তো আমাকে চিনতে পারে ওগো যোগমায়া পূর্ণমাসী বলো প্রভু বলো রাখি হরি মারে কে
আর মারে হরি রাখে কে? যার সহায় পতিত প্রাণ গোবিন্দ, তার আবার ভয় কিসে? ওগো যোগমায়া, সেখানে যাবে আমার গুণগান গাইতে গাইতে, আমার নাম স্মরণ করতে করতে যাবে। আর এই নাম স্মরণ করতে গেলে সব বিপদ উদ্ধার হয়ে যাবে। তাই নাকি? ওগো প্রভু, তবে আমার দুটি কর্ম রয়েছে, তোমার করতে হবে। কি কর্ম যোগমায়া? কি জানো প্রভু? বলো যোগমায়া। ওই যাব নগরে আমি যাব, যেখানে জটিলা রয়েছে আর কুটিলা রয়েছে, ওদেরকে ছলে করে ছলনায় আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলে আমার শ্রীমতী রাধারানীকে বের করে আনবো। আর বের করে এনে তোমার বাম আসনে বসে আমি যোগলোক দর্শন করতে চাই। শুধু আমি একা নয়, এখানে ভক্তিমতী মায়ের রয়েছে না, এদেরকে সবাইকে যোগলোক দর্শন করাতে হবে। ওগো যোগমায়া। আর একটা কর্ম কি জানো প্রভু? বলো যোগমায়া। আমি আমার এই দেহ থেকে একটা নতুন তরুণ সৃজন করে ওই যমুনার ঘাটে ভাসতে হবে। আর আমি যখন তোমার শ্রীমতী রাধারানীকে এনে যখন তোমাকে কান্ডানি নাভিগুলো ডাকবো যোগমায়া, তখন তুমি আমার কাছে আসতে পারবে। ওগো যোগমায়া, আমি ভক্ত বাঞ্ছাকারী, ভক্ত আমার বাঞ্ছা পূর্ণ করার জন্য আমি যুগে যুগে হয়েছি অবতরী। তাই তো প্রভু, আমার মনের বাসনা আজ তুমি যখন আমার পূর্ণ করবে, তোমারই মনের বাসনা পূর্ণ করবো। তাই তোমায় কি বলে জানো প্রভু? বলে যোগমায়া। এই তরুণী নিয়ে যমুনার ঘাটে ভাসতে থাকবে, আর তুমি হবে সেই ঘাটের নতুন নাবি গো, নতুন নাবি যোগমায়া। আজ যমুনা নদীর কূলে ওগো নতুন নাবি হয়ে ওগো বসে থাকো একটি তরি নয়ে। আজ যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থাকো একটি তরি নয়ে। যোগমায়া। যাবো দেখতে রাধায়ানি বাড়ে, যাবো দেখতে রাধায়ানি বাড়ে, মিলাইব তোমার সনে, মিলাইব তোমার সনে, ও মিলাইব তোমার সনে। আজ যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থাকো একটি তরি নয়ে। আজ যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থাকো একটি তরি নয়ে, 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 বসে থাকো একটি তরি নয়ে। ওগো যোগমায়া পূর্ণবাসী, বলো প্রভু। রায়কে পাওয়ার জন্য তোমার আদেশ অনুসারে যমুনার পক্ষে আমি তরুণে বিচরণ করলাম। ঠিক আছে প্রভু, তাই তো প্রভু আমায় কথা দিল, আর আমি আমার প্রভুকে কথা দিলাম ওই চাবরনগরে শ্রীমতী রাধারানীকে আনতে হবে। তাই তো আজ এখানে এসে আমি নিজেকে গর্বিত অনুভব করছি, আনন্দিত অনুভব করছি, কারণ আজ ভগবান আছে বলে ভক্ত আছে, আর ভক্ত আছে বলে ভগবান আছে। এই ভক্ত আর ভগবানের ভালোবাসা চিরযুগ অমর হয়ে যাবে, কারণ পৃথিবী যতদিন থাকবে ততদিন প্রেম ভালোবাসা অটল হয়ে যাবে। আমরা যে কলিযুগের মানুষ, অল্প আয়ু অন্ড যত প্রাণ, কারণ আমরা এই সংসারে এসেছি ভগবানের কাছে কথা দিয়েছিলাম, প্রভু গো তুমি আমার মতদায় পাঠাও, তোমার হরিগুণ গান গাইবো আর দাঁড়ে দাঁড়িয়ে সবার প্রচার করবো। কলির মানুষ সংসারে পড়ে সবকিছু ভুলে গিয়ে শুধু আমার আমার করছে। জানেন মা, আমরা যে দেহটা পেয়েছি আমরা এমনি এমনি পাই না, কারণ 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে তো পেয়েছে এই দুর্লভ মনুষ্যজন। তার আগে আমাদের কতবার জন্মগ্রহণ করতে হচ্ছে, কি রূপে গো? কীট পতঙ্গ, জলচর প্রাণী, পশু রূপে, গাছপালা রূপে কতবার আমাদের জন্মগ্রহণ করতে হচ্ছে। ভগবান দেখলো এই প্রাণীটির মধ্যে প্রাণ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, তাই তো ধরিত্রী মুখে এত সুন্দর মানব দেহ রূপে মাদের পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমরা যাকে ডাকাডাকি করবার কথা তাকে ভুলে গিয়ে শুধু আমরা সংসারে পড়িলাম। আমরা হলাম এই মানুষ রূপে জন্মগ্রহণ করি, আমাদের ভগবানের কথা রাখলাম। তাই আমাদের কি করবো গো? এই দেহে আছে যতদিন প্রাণ, প্রাণ ভরে গিয়ে যাবো মধুর হরিনাম। সময় চলিয়া যায় নদীর স্রোতে প্রায়,
যে জন্য না বোঝে দিক শত দিক দেওয়ালের সোনা ঘড়িটি বলেছে ঠিক 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 ঠিক। কারণ জানেন মা, এই কথা বলার কারণটা বুঝতে পারলেন? এখন আমরা রূপ আছে, যৌবন আছে, এখন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে, কিন্তু এখন তুমি বলছে এই বয়সে আমার কতবার বিউটি পার্লার ঘন ঘন যেতে হয়, রূপ আছে, যৌবন আছে, আর এই বয়সে যদি আমি তিলক মালা করি, গলায় মালা ধারণ করি, লোকেরা আমাকে বৈষ্ণবী বলবে, যে একটা মান সম্মান আছে তো নাকিও। কিন্তু জানেন মা, এই দেহটা শুধু আমাদের নয়, এই সব ভগবানের দেওয়া দেহ। তাহলে আমরা রূপ নিয়ে অহংকার করছি, বয়স হয়ে গেলে আমাদের মতো চুলগুলো পেকে যাবে, গাছ চামড়া ঝুলে যাবে, তখন তোমাকে আর ঘুরে কেউ তাকাবে না। এখন রূপ আছে বলে তুমি অহংকার করেছো, তাই তো এখন হরি কথা কৃষ্ণ কথা বলতে হবে। পরে যদি বলো না আমি পরে বলবো, জানেন মা, এই যে আমি এখানে আসছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, বাড়ি ফিরবার কোনো গ্যারেন্টি নাই। তাই এই জন্য বলি যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন, কখন যে অসুস্থ হয়ে পিঠা সোজা হয়ে যাবে তুমি নিজে ভাবতে পারবে না। তখন শত চেষ্টা করলেই হরি কথা কৃষ্ণ কথা আমরা বলতে পারবো না। তাই তো এই আমরা হলো আমার সনাতন পরিবারের মানুষ, শ্রেষ্ঠ ধর্ম, আদি ধর্ম, উত্তম ধর্ম, তাই আমাদের হরি কথা কৃষ্ণ কথা বলতে হবে। তাই আমরা যখন সংসারে এসেছি, কেউ বুকে হাতে বলতে পারবে যে সংসারে আমি সুখে আছি? কি গো, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমিদারি সবকিছু আছে, কিন্তু এই দেহ যেদিন থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, তোমার সঙ্গে কেউ যাবে না, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন কেউ যাবে না। তাই আমি আমার প্রভুকে কথা দিয়েছি যে প্রভু গো, এই সংসারে যারা সহ্য করতে পারছি না, তাই তাড়াতাড়ি আমাকে তোমার চরণে আমার পৌঁছে দাও। তাই আমি ইচ্ছে করেছি আমি আবার বিয়ে করব। কোন বিয়ে জানেন মা? যে বিয়ে দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে শ্মশান ঘাটে নিয়ে যাবে আমার শ্বশুর বাড়ি, চারজন কানে করে নিয়ে বলবে কি গো, বলো হরি হরি বল। তাই আমার মহাজন বলেছে, ও আমার সাধ হয়েছি, করবো আবার বিয়ে, ওগো কাঁসার ঘন্টা নয়, ঢাক ঢোল নয়, খোল করে তার সঙ্গেতে নিয়ে, ওহো খোল করে তার সঙ্গেতে নিয়ে, আমার সাধ হয়েছে, আমার সাধ হয়েছি, করবো আবার বিয়ে, কাঁসার ঘন্টা নয়, ঢাক ঢোল নয়, খোল করে তার সঙ্গেতে নিয়ে, ওহো খোল করে তার সঙ্গেতে নিয়ে। গলায় আমি পরব মালা, কপালে চন্দন, রইবে আমার নিঠুর দেহ, থাকবে না জীবন। গলায় আমি পরব মালা, কপালে চন্দন, রইবে আমার নিঠুর দেহ, থাকবে না জীবন। পরযাত্রী যাবে সবাই, পরযাত্রী যাবে সবাই, হরি ধ্বনি দিয়ে, সাধু হয়েছে আমার সাধু হয়েছি, করবো আবার বিয়ে, কাঁসার ঘন্টা নয়, ঢাক ঢোল নয়, খোল করে তার সঙ্গতে নিয়ে, ওহো খোল করে তার সঙ্গতে নিয়ে। শ্বশুর বাড়ি যাবার বেলায় কানবো যে স্বজন, পরে রবে গাড়ি বাড়ি উপার্জিত ধন। শ্বশুর বাড়ি যাবার বেলায় কানবে যে স্বজন, পরে রবে গাড়ি বাড়ি উপার্জিত ধন। শেষের বেলায় বিদায় দিবে, শেষের বেলায় বিদায় দিবে, গোবর চড়া দিয়ে, সাধু আমার সাধু হয়েছি, করবো আবার বিয়ে, কাঁসার ঘন্টা নয়, ঢাক ঢোল নয়, খোল করে তার সঙ্গতে নিয়ে, ওহো খোল করে তার সঙ্গতে নিয়ে। অষ্ট করি পণ পাবনি, জ্বলবো সে চিতায়, মনোজ বলে খাবো সে পোলাক পাতা।
বাবা মার কর্তব্য কি গো? ছেলেকে খাবিয়ে মানুষ করে লেখাপড়া উচ্চশিক্ষা শিক্ষিত করে কি গো বাবা মার কর্তব্য নাকি? সেই ছেলেকে যখন ভালো একটা চাকরি পেল বিদেশ চলে গেল, আর বিদেশে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিবাহ করলো। জানেন মা, যে বাবা মা তোমার জন্য এত পরিশ্রম করে নিজেকে না দিয়ে টাকা পয়সা খরচা করে তোমাকে মানুষ করলো, সেই বাবা মাকে একবার ঘুরে তাকালেন না। জানেন ভালো বিদেশে আছে, শুনেছে যখন মা মারা গেল ছেলে বিদেশ থেকে এসে টাকা পয়সা নিয়ে এসে পাড়া প্রতিবেশীদের সবাইকে বললো যে আমার মা মারা গেছে, তোমাদের জন্য সবাই নিমন্ত্রণ হইলো। আর যা মাটা আমার অসুস্থ ছিল, একটা দূরে কথা আপেলে দূরে কথা মা দিয়ে ঘুরে তাকালো না। তাই আমার মহাজন বলেছে অষ্ট করি পণ পাবো রে জোর বসেছি তা মনে বলে খাবো সে বলা পাতা। অষ্ট করি পণ পাবো রে জোর বসেছি তা মনে বলে খাবো সে বলা পাতা। সাঙ্গ হবে ভবনীলা, শান্ত হবে ভবনীলা পঞ্চভূতে গিয়ে সাধ হয়েছে আমার সাধ হয়েছি করবো কাঁসার ঘন্টা নয় ভাগ ভুল নয় খোল করে তোর সংস্কৃতি ওহো খোল করে তোর সংস্কৃতি আমার সাধ হয়েছে আমার সাধ হয়েছি করবো আবার দিয়ে কাঁসার ঘন্টা নয় ভাগ ভুল নয় খোল করে তোর সংস্কৃতি ওহো খোল করে তোর সংস্কৃতি ওহো খোল করে তোর সংস্কৃতি ওহো লা 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 ওহো লা লা লা। তাই গুরু আনন্দ হরি বল হরি বল। মাগো আপনারা বলুন তো কত ডান্স বেলা হাঙ্গামা সবকিছু তো হয়, যাত্রা কত রকম অনেক অনুষ্ঠান হয়, কিন্তু আজকে এমন কি সৌভাগ্য যে মালিক পক্ষ আজ তার মনের মধ্যে হৃদয়ে যে ভগবানের কথা মনে হলো। অনেক লোক অনেক টাকা পয়সা থাকে, কিন্তু আজ আমার মা অপারেটা খুব সুন্দর সাউন্ড। উত্তম বাবা, এই উত্তম বাবা এমন এক ভক্তিপতি বাবা যার মনের মধ্যে ভগবানের কথা স্মরণ করতে তার মনের মধ্যে এর মধ্যে ভগবানের দেহে তার বিরাজ হয়েছে। কারণ যেদিন থেকে মনে মনে ভেবেছিল যে আমি ভক্ত সেবা করাবো, বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু আনবো, সেদিন থেকে তার মনের মধ্যে তার ভগবানের স্থান অধিকার করেছে। কারণ সমাজ ভাগ্যে তো হয় না যে আমি এরকম ভক্ত সেবা করাবো, বাইরে ঠাকুর আনবো। আজ আমার উত্তম বাবুর মনে আজ পুরো হলো যে এত বড় একটা মহৎ অনুষ্ঠান করছে। কিন্তু জানেন এই হরিনাম কৃষ্ণ নাম এমন বড় মধুর, একবার কৃষ্ণ নাম যদি কেউ মুখে নেয় জীবনে আর ভুলতে পারবে না। তাই তো এই দেহটা আমাদের কি ছিল শ্মশানের সমান, আর গুরু এসে মন্ত্র দিয়ে করেছে ফুল বাগান। তবে তো এই বাগানেই আমার গোবিন্দ সেবা হবে, নাহলে গুরু দীক্ষা না নিলে আমাদের গোবিন্দ সেবা হবে না। হবে না। তাই এই হরিনাম এমন এক মধুর রস, আমরা সবাই মিলে একসঙ্গে সবাই পান করব। যা মধুর রসে একবার পান করলে আমাদের জ্বালা যন্ত্রণা দূরে চলে যাবে। তাই চলুন বলে হরিনামে কি আনন্দ, ওরে ডুবলে জানা যা। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যা, হরিনামে কি আনন্দ ডুবলে জানা যা, হরিনামে কি আনন্দ ডুবলে জানা যা। এ নামে ডুবেছিল গৌরাচিতা, এ নামে ডুবেছিল জগাইয়ার মাথায়, দাদা গো জগাইয়ার মাথায়। এ নামে ডুবেছিল গৌরাচিতা, এমনি ভাবে ডুবেছিল জগাইয়ার মাথায়, জগাইয়ার মাথায়। ও তারা
হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে, ও গো ধুলাই গড়া গড়ি খাই গো গড়ি খাই। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এই নামেতে ডুবেছিল স্বরূপ সনাতন, আর এই নামেতে ডুবেছিল ব্রজবাসীগণ, দাদা গো ব্রজবাসীগণ। এই নামেতে ডুবেছিল স্বরূপ সনাতন, আর এই নামেতে ডুবেছিল ব্রজবাসীগণ, দাদা গো ব্রজবাসীগণ। হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে, ও গো ধুলাই গড়া গড়ি খাই গো গড়ি খাই। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এই নামেতে ডুবেছিল নদের বাসীগণ, আর এই নামেতে ডুবেছিল উত্তম বাবুগণ। এই নামেতে ডুবেছিল নদী বাসীগণ, আর এই নামেতে ডুবেছিল উত্তম বাবুগণ, দাদা গো উত্তম বাবুগণ। তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে, ও গো ধুলাই গড়া গড়ি খাই গো গড়ি খাই। হরি নামে সবাই বাহু তুলুন, সবাই বাহু তুল দেখি। কিছু কিছু লোকের হাত তুলে, কিছু হাত তুলে কেন কষ্ট হচ্ছে হাত তুলতে? তালা তোলার দরকার নাই, চাপ দেওয়া দরকার, ঠিক আছে? হাত তুলতে যদি কষ্ট হয় তোলা তোলার দরকার নেই, ঠিক আছে? বসে শুধু হাতের তালি। ও তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে, ও গো ধুলাই গড়া গড়ি খাই গো গড়ি খাই। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, 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 হরি নামে কি আনন্দ ওরে ডুবলে জানা যায়। শ্রীগুতাই গৌরানন্দ হরিব। জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, কৃষ্ণ কনৈয়ালাল কি, কৃষ্ণ কনৈয়ালাল কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ ধাম কি, গৃহকর্তা মঙ্গল হবে কি, গৃহকর্তা মঙ্গল কি। শ্রীগুতাই গৌরানন্দ হরিব হরিব। প্রভু আমায় কথা দিল যে ওই জাবরনগরে যেতে হবে, তাই প্রভুকে আমি কথা দিয়েছি যেতে হবে। তাই প্রভু আমার মনোবাসনা পূর্ণর জন্য আজ আমায় কি করেছে, যোগমায়া বেশ পরিত্যাগ করে বৃদ্ধা বড়াই বেছে হাতে একালি লাঠি নিয়ে ঢুকতে ঢুকতে কোথায় যেতে হবে, ওই জটিলা ভবন। যারা কৃষ্ণ কথা শোনে না, কৃষ্ণ কথা বলে না, তারা হচ্ছে কৃষ্ণ বিবাদী। তাই আমার কৃষ্ণকে ভালোবেসে রাধারানী সারাক্ষণ শুধু কান্নাকাটি করি। তাই প্রভু কথা মতো আমাকে যেতে হবে কোথায়, ওই জটিলা ভবন। তাই আমি হাতে একখানি লাঠি নিয়ে ওই ঢুকতে ঢুকতে কোথায় যাবো, জটিলা ভবন। বলে লাঠি কুড়ি কুড়ি ওগো চলে বড়াই বুড়ি, জটিলার মন্দিরে মাঝে কাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি,
জটিলার মন্দিরে মাঝে আর এমন সময় কুটিলা দেখিয়া এমন সময় কুটিলা দেখিয়া ডাকিছে যে তার মা ডাকিছে যে তার মা এসো এসো মা দেখিবে এসো 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 মা দেখিবে এসো ওই দাঁড়ে দাঁড়ায় রয়েছে এসো এসো মা দেখিবে এসো অনেক দিনের চেনা হবে ওই দাঁড়ে দাঁড়ায় লাঠি রয়েছে ওই দাঁড়ে দাঁড়ায় সাদা শাড়ি পরে আছে ওই দাঁড়ে দাঁড়ায় গায়ের চামড়া ধুয়ে গেছে ওই দাঁড়ে দাঁড়ায় তাই বউ হরি হরি বলে ওই দাঁড়ে দাঁড়ায় তাই বউ হরি হরি বলে ওই দাঁড়ে দাঁড়ায় রয়েছে ওরে বাবা বাবা এটা দেখতে দেখতে আর চলতে চলতে তা অনেকটা পথ এসে গেছে কিন্তু আমার মুখ পুরি জটিলা বোন বাড়িটা চিনতে পারছি না কারণ আগে তো তাল পাতা কুড়ে ঘর ছিল এখন দেখেছি পাকা বাড়ি বানিয়েছে আর রাস্তাগুলো তো মাটি ছিল ঢালাই করেছে কিন্তু মুখ পুরি বাড়িটা চিনতে পারি তাই একবার দেখে দেখি বলি ও জটিলে জটিলে দেখেছো এই যাবনগর সবাই শুনতে পেল কিন্তু মুখপুরি বোনটা শুনতে পেল না আসল কথা কি জানেন তো ওরা হচ্ছে শ্যামা মায়ের ভক্ত তাই শ্যামা মা ছাড়া কিছুই হয়ে যায় তাই ওদেরকে একটু শ্যামা মায়ের জয়ধ্বনি দিলেই তবে ওরা যদি শুনতে পায় তো পাবে তবে একবার আমি দেখে দেখি আর জনমে জবা